দর্শক আন্না করে কিতা কইতাম আয়াম তো অবাক হয়ে যেতেছে যত দেখতেছে শুনছেন নি আপনারা। আমাদের কালিয়াবাট্টি তো এই প্রথমবার মা হয় নাই, কালিয়াবাট্টি তো আরও অনেকবার মা হয়েছিল। তো বদা এত আবেগলুত হয়ে গেছে কে শালির কাছে কি জানি বলে আমার পুরুষত্বের প্রমাণ দিয়েছি, এজন্য বদা সাহেব আবেগলুত হয়ে গেছে, কেন্দ্রে দিয়েছে। ওরে বাবুরে বাবুরে কিতা কইতাম রান্না করে। দর্শক মিম তো আগেও মা হয়েছে, তখন তো বদাকে কাঁদতে দেখে নাই কেউ। হঠাৎ করে শালির কাছে পুরুষত্বের প্রমাণ দিয়ে এখন হঠাৎ করে কেন কাঁদতেছে আমি বুঝলাম না। এদিকে তো দাঁতের বাগান লুলু ম্যাডামও কিন্তু একবার মা হইতে আমরা দেখেছিলাম, তখনও দেখলাম না বদাকে কাঁদতে। লুলু ম্যাডামের জন্য একটা কন্টেন্ট আজকে দিয়ে দিলাম, যা লুলু ম্যাডাম আজকে একটা ভিডিও বা কালকে একটা ভিডিও যান নিয়ে আইব যে না আমার ভাইয়া তখনও তো কাঁদছিল। মানে বিষয়টা এমন হয়ে গেছে, মা কয় না মারফুত মুহি কয় আর বইন হুত। মানে কিতা কইতাম, কালিয়াবাট্টির মা, কালিয়াবাট্টির বোন, কালিয়াবাট্টি কেউ আবেগলুপ্ত হয় নাই, কালিয়াবাট্টির স্বামী কেউ আবেগলুপ্ত হয় নাই, কিন্তু একটু নাটকীয় ভঙ্গি দেখাইছে কালিয়াবাট্টির স্বামী। এখন মাঝখান থেকে বদা কীভাবে এত মানে বিলাব্দি রোনাদোনা করতেছে মিমের জন্য। মানে এখানে তো ডাল মে কুচ কালা হ্যাঁ নাকি পুরা ডাইলে কালা কনসে বা পুরাই কিতা কইতাম। বাবু হাঙ্গুরটা কত নিকৃষ্ট দেখেন, জনগণের ঝাড়ু খাই দোলাই খাই আন গেছে মার লগে দেয়া করতে, এরপরে যাই আইসা এরপরে আবার উল্টা যাওয়ার আগে উল্টা মা আর বোনরে কীভাবে অপরাধী বানায় ক্যামেরার সামনে। দর্শক কখন গেছে যখন দেখছে যে সারাফাতের মা আর সারাফাতের ফুফু মাল্টিপ্লাক চলে গেছে কোনো পার্কে, তখন বাবু হাঙ্গুরটা তার মার সাথে একা বাসার মধ্যে দেখা করতে গেছে। এর আগে বুতুর নেই কিন্তু ওই বাসার মধ্যে পাঠায় নাই। এরা কিন্তু সব বাসা তো কাছাকাছি, ফোনে ফোনে অনেক যোগাযোগ, অনেক ভিডিও দেখে অনেক কিছুই দেখে বোঝা যায়, সব কিছুই জানে। তো কথা হইল বাবু তার বাচ্চা হইব একমাত্র ফুফু বাবু কিন্তু তারা বাসায় থাকতে কিন্তু যাইতে কিন্তু পারতো। তো কালিয়াবাট্টি এত চালাক করছে যেন শারমিন বা শারমিনের জামাই কারো মুখোমুখি নয়। আর সবচেয়ে বড় কথা এই বাবু হাঙ্গুরটা কতটা নিকৃষ্ট, এই মাল্টিপ্লাকের কিন্তু বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই। যে অন্য কোনো ভাই হলে এটুকু চিন্তা করতেছে যে ক্যামেরার সামনে আমি আমার বোনকে ছোট করতেছি, অপরাধী বানাইতেছি, তার শ্বশুরবাড়ির সামনেও তারে ছোট করাইতেছি, কি নির্লজ্জরে। আর কালিয়াবাট্টি এনে চলিয়েছে। আপনারা বলবেন সে তার মার কাছে যাক করুক, একটা ছেলেকে কি মাকে আলাদা করা যায়? আর কালিয়াবাট্টি তোরা আমরা সবাই চিনি, কালিয়াবাট্টি সানির বোনের লোকে হেনতে কী করিয়েছ তা ব্যাকেই জানি, গোপন খবর সবাই জানে। কালিয়াবাট্টি এসে দিতেন। কালিয়াবাট্টির কাছে একটা প্রশ্ন রইল, বদা কাঁদতেছে কিনলেই বাচ্চা তোরা আর বাবুরে না হইব? বাবুরে তো কাঁদতে দেখলাম না, বাবুরে এনে ইমোশনাল বানাইয়া কান্দার অভিনয়। কখন কাঁদছে বাবু? ওই যে মা বোনকে যেন ছোটো করা যায়, মানুষের থেকে সিম্পাথি পাওয়া যায়। কালকে থেকে বিশ্বাস করেন দর্শক, আমার চ্যানেলের কমেন্ট আমি পাবলিশ করতে পারি নাই। কেন করতে পারি নাই বলতেছি না করে, এত কমেন্ট আসছে আমি পাবলিশ করি নাই। তো এদের চ্যানেলে আরও কি পরিমাণ কমেন্ট যাইতে পারে, ভয়ে লজ্জায় মনে তাড়াতাড়ি করে মানুষের জুতানি খাইয়া মানুষের বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম মানে যাক একটা বাচ্চার দুনিয়াতে আইতে যাইতেছে, মানে আমি এই সমস্ত কিছু উচ্চারণ করলাম না, বিভিন্ন রকম কথাবার্তা কালিয়াবাট্টি আর কালিদাসকে করতেছিল, যার কারণে মানে মানুষের লোক লজ্জার ভয়ে তারপরে কালিয়াবাট্টি বাবুরে পাঠাইছে তার মার কাছে। তো দর্শক বেশি আর ভিডিওতে আজ যে বদারে নিয়ে কথা কইম বেশি যে ভিডিওর মধ্যে বদা মাহিনুরে নিয়ে। তা আপনারা ব্যাকে ভালো আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। তো আবারও আইসি আপনাগুলোকে কথা কইতে। কালকে সকাল থেকে আপনারা অনেকে মানে প্রচুর কমেন্ট করছেন যে আপু একবার একটা ধামাকাদার একটা ভিডিও দাও, সকাল থেকে বদা কেন কাঁদতেছে এটা নিয়ে একটা ভিডিও দাও। আসলে আপু এখন পরিস্থিতিটা তো এমন পর্যায়ে আসছে, আপনারা যাদের ছোটোখাটো বাচ্চা আছে আপনারা ভালো করে জানেন, সবাই কিন্তু স্কুলের মধ্যে পরীক্ষা চলতেছে। তো আপনারা ভালো করে জানেন আমি এক পাশে হাউস ওয়াইফ, এক পাশে অনেক দায়িত্ব মাথার উপরে। তারপরে হয়েছে আপনারা তো আসেনি লাভিং ভাই বোনেরা, কিন্তু আপনারা সবাই অনেকে। আর আরেকটা বিষয় হয়েছে, তাও আমি চেষ্টা করতাম, আরেকটা বিষয় হয়েছে
রাতের বেলায় হঠাৎ করে আমার নেট চলে গেছে 12টার দিকে যায়, একটা ভিডিও মানে আমার 2টার দিকে আপলোড হয়েছে। এটা জাস্ট বাসার একজনের থেকে নেট একটু দান নিছি বুঝছেন নি, দান নি তারপরে দিয়ে আপলোড করে দিছি, যেহেতু এত কষ্ট করে ভয়েসটা দিয়ে রাখছি। তো এই জন্য সকালবেলা আমি কারোর সাথে কানেক্ট করতে পারি না, কারো কমেন্টও করতে পারি না, পাবলিশও করতে পারি না ঠিক করে। তো চলে না, এটা কিন্তু সামনের দিকে আগাই যাই গিয়া। আইসার নেটের লোক তো নেট ঠিক করে দিছে, আর কোনো সমস্যা নেই। যাই হোক, দেখা যাক সামনের দিকে আগায়। দর্শক, মিম মা হতে চলেছে। আমি খুব মিমের ভিডিও দেখতেছিলাম, মেয়েকে আমি গোসল করাই ভিডিও, গোসল করানোর ভিডিও, ভিজা শরীরে ভিডিও করি, এটা আমার খাওয়া শেষ হয়েছে। এখন আর আবার কিছু না, আমি কি দেখাবো। এখন এই পর্বটা হয়েছে মিমকে নিয়ে সবাই এখন আলোচনা সমালোচনা সব রকম কইতেছে। তো আমি আসলে অনেক আবেগ, মিম মা হতে চলেছে। আমি মিমের কাছে আমার পুরুষত্বর পরিচয় দিছি। এখন এখানে বিভিন্ন রকম প্রশ্ন দাঁড়ায় যায় না দর্শক। কিছুদিন আগে বদা কইল পুরুষত্বর পরিচয় দিছে মিমকে কোলে নিয়ে, আবার এদিকে বদা কাইনতে আছে আবেগ লুত ও মাগো, যে বাপ হয়েছে হ্যাঁ চোখেও তো ফানি আইয়ে না। বাবু করছে এখানে একটা মানে ড্রামা করতে গেছে, যে একটা দর্শকদেরকে দেখাইবো যে মানে তার এক্সপ্রেশন কি, সে কি খুশি না কি হয়েছে, খুশিতে তার কি হয়েছে, এটা শ্যুট করার জন্য গেছে ভুতুড়ি ওইখানে রেস্টুরেন্টে চলে গেছিল। কিন্তু দেখেন যার বাচ্চা হাতে কান্দনো, আর একজন পাড়া প্রতিবেশী বইবে কাইনতে আছে। খুব আবেগলুত হয়ে গেছি, কারণ হয়েছে আমার বিয়ের সময় মিমকে আমি এতটুক দেখছি, এতটুক বাইরে গল্প তো অনেক বছর শুনছি, আর শুনতে ইত্যান্ন রে বদার ঘরের বদা অনেক শুনছি এ গল্প। সাবিনার এজন মানুষ ব্যাকে জুতা মারতেছিল, এই সাবিনার কাহিনী বাইরে হওয়ার পরে জন এদেরকে ভিডিও দেখা বয়কট করে দিছিল সবাই মাঝখানে। বদা তখন ডরাই যায়, ক্যামেরার সামনে এসে একটা ব্রিফিং দিছিল। এই ব্রিফিংটা কি আপনাকে মনে আসেনি? আমার পরিবার কি কিছু করছে, আমার বোন কি কিছু বলছে? আমার পরিবার বলতে আমি, আমার ওয়াইফ, আমার বোন, আমার মা, আমার ছেলে মেয়ে, তারা কি কিছু করছে না। তাইলে সাবিনা কি করলো বা অন্যরা কি করলো, ওদের কথা আমাদের সাথে, ওরা আমার পরিবারের কেউ না। চিন্তা করছেন এই বদার ঘরের বদা কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, কি পরিমাণ মানে এদেরকে বেশি বেশি কোটি টাকার মুখ দেখছে। বদার বুড়া মারে দেখালে মানুষ বই থাকতো না, এদেরকে বেছে বেছে কোটি কোটি টাকা কামাই নিছে। তখন কিন্তু সাবিনার ওই বিষয়টা যখন সবার সামনে উঠে এসেছিল, তখন কিন্তু বদা এরকম একটা ভিডিও বানাইছিল। এখন আবার এরা এসে আপনাদের ভাবি আবার যখন বিয়ে করি, আমরা দেখছি আন্নাজন বিয়ে করেন তখন আন্নের কিন্তু 14 বছর কি একটা মাইয়া আসছিল, 12-13 বছর কি একটা মাইয়া আসছিল। এটি আটা দেইলে চাঙ্গার আর কন লাগতো না বুঝছেন। হ্যাঁ হ্যাঁ কন লাগতো না, অনেক কেউ জানি হ্যাঁ বই মিম আজকে মা হবে। আমি অনেক মানে কি বলবো, অনেক খুশি হয়েছে। বাবু, মিম, তোমাদেরকে ভাইয়া অনেক ভালোবাসি, তোমাদেরকে অনেক ভালোবাসি। আর তোমাদের প্রতি একটা অনুরোধ রইল, বাবু তুমি কিন্তু কালিনুরের কালা ফড়া খাইছ, মিম যেমনে বলে এমনি চলবা, কারণ এই সময় মেয়েদের একটু ইয়ে হয়, মিম যেমনি বলে এমনি থাকবা, এমনি মিমকে কিছুতে কষ্ট দিবে না। এ দেখেন চোখ পানি পড়তেছে চোখের থেকে। সেদিন গে হে বদা চোট্টা করো চোট্টা, সেদিন যে তুই ঢাকা শহরে আইলি রে চোট্টা, সেদিন যে মা যে হারা রাত যে কাইনলো ছেলের, মানে বলে না সন্তান বিপদগ্রস্ত হইলে সবার আগে মাই জানতে পারে। মা বুঝতে পারছে কালিনুরের কোনো তন্ত্রমন্ত্র সাধনা হইতেছে তার ছেলের জন্য, এই জন্য বেটি স্বপ্নে দেই ফোলার লাই কাইনতেছিল। তখন কি তোর দিলগামে নাই, তোর চোখ কনে আসিল রোয় বদার ঘরে বদা, তোর তো এই সময় চোখের মধ্যে কেউ মুক্কা মারে নাই, অনে না তোরা মুক্কা মারছে। তো বদা চোখে মুক্কা কে মারছে, আসল খবর রান্না করে সামনের দিকে যাই কই। তো দর্শক কি নির্লজ্জ আর নিকৃষ্ট বইবে, মিম যেমনি বলে চলবা, কারণ এই সময় মানুষের আরে বেড়াকে কাজ করবো নাই, বেড়ারা হারাদিন খেলে বাচ্চাকে ফেটে দিছে, এলে এটার হাফিসে হারাদিন উতিতান লাগবে, বইতান লাগবে, বাচ্চাকে অফিস নেই, খানা নাই, ওই বেড়ার বেড়ার কি অফিস নেই, বেড়ার কাম নাই, বেড়ার রুজি নেই, রোজগার নেই, হারাদিন। মিম যেমনি বলে এমনি খেয়াল রাখো,
বাবু যে বাবুর মার সাথে যে এরকম একটা ঘটনা ছিল, এরকম একটা যে বিষয় গেছিল, এই বদার ঘরের বদা ফাড়া দিতে এসে যখন কালিয়াবাট্টি বদার ঘরে বদারের লগে দিচ্ছে যেন মার কাছে না যাইতে পারে। আর এখন এনে বইবে কীভাবে রচনা পাঠ করতেছে, আমার বিয়ের সময় মেম একটুক একটুক ছিল। ওরে বদা, ওই বদার ঘরে বদা হুন, তুই কি দেশ নাই মিমের যে আরেকটা মাই আছে আগে কাইলা যে বাবু একটু তার সন্তান হইব, সে তো পিলিংটা উপলব্ধি মানে হাতের যে একটা পিলিং আছিল ওই পিলিংটা তো প্রকাশ করতে পারতেছে না, কারণ মাঝখান দিতে একটা বই ব্যয় ব্যয় করতেছে, এই বাবা এটা আপ দিয়া, এটা আপ দিয়া। হাতে তো কুদুরিটা হাতের ভালোবাসা হাতের সন্তানের জন্য প্রকাশ দিতে পারতেছে না, কারণ একটা তো মাঝখান দিয়ে দাঁড়ায় আছে আপ দিয়া আপ দিয়া আপ দিয়া। তো তুই কই, তুই তো হেসি মেরম করে আমি আমি আসলে আজকে খুব ইমোশনাল হয়ে গেছে মিমের ভিডিওটা দেখে। আপনার দোয়া করবেন মিমের জন্য, দোয়া করবেন কিন্তু। আগেও সে মা হয়েছিল, আবার যখন বিয়ে করছিলাম তখন কিন্তু মিম অনেক ছোটো ছিল। আবার ডিসিকে যেমন আমি ভালোবাসি মিমকেও ভালোবাসি। তো মিম আর বাবু তোমাদেরকে কংগ্রাচুলেশন, তোমাদের দুইজনকে কংগ্রাচুলেশন। তোমরা ভালো থাকো, মিমের খেয়াল রাখবে, মিমের কথা শুনবে। আর দিন আইতে রেঙ্গতে আজ আজ খুবই ইমোশনাল আজকে, ইমোশনাল। দর্শক কে কইতাম এই বদা চোট্টারে নাটকীয় কথাবার্তা দেয় 50 বছর কি একটা বেড়ায় বদা চোট্টা কেনে পারে এরকম একটা নিজের এত ছোটো করতো কনসে দর্শক। আচ্ছা মিম বাড়িতে গেছে, আচ্ছা মিমের বাচ্চা কবে হয়েছে মিম জানে না, কবে ফেডে হয়েছে মিম জানে না, ভাবছিল গ্যাস হয়েছে। মিম তো বদার লগে প্রচুর কোমর ধুলিয়া এত নাচছে, তাইলে মিমের বাচ্চাটা ফেডে হয়েছে কি অনুষ্ঠানের পরে? মানে ডালমে এত কালার কি কালা কুচকুচ্চা গালা, মনে করেন না যে কুচকুচ্চা গালা তো দেয় না, ওলিদা কালা না দেখতে আসি। এই কিন্তু ডাল রান্না করতেছে জলপাই দিয়ে, আপনারা আবার ভাবেন না এই ডাইলের কথা কইতেছি, ডাউল পাতলা ডাউল। দর্শক একটু কমেন্ট করি তারপর রান্নাগুলো কথা কই। কালিয়ার পেটের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে তো সন্দেহ বেড়ে যাচ্ছে। বাবু তো কাল কাঁদেনি, বাপ্পি নাকি ভিডিও দেখেই কেঁদে দিয়েছে, খুশির কান্না। এখন তো মনে হচ্ছে বাচ্চার বাপ্পি নাকি, বলা তো যায় না। এই নোংরা ফ্যামিলি, তার এত কান্না আসে কেন? কালী নূরের মা হয় কান্দেন, বদার দিনে দিনে চেহারা এরকম লুচ্চার মতো হচ্ছে কেন? ওমাগো কিতা কইতাম না কোনো দর্শক। আমরা যেহেতু আমি যেহেতু একটা কন্টেন্ট মেক করি, অবশ্যই আমাকে তাদের ভিডিও দেখতে হয়। আমি ভিডিও দেখতেছি সামনে বসে মানে মূলার শাক ছিল ওগুলো বাঁচতেছি আর টিভিতে দেখতেছি আর কি ইউটিউবটা। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি রুম ঝাড়ু দিতে আসছে, তো উনি বলতেছে এই বেড়াই রুম কেন দেখতে লুচ্চার মতন লাগতেছে দেখতে। ও এ বেড়া কে? আমি না একটা বেড়া কি কইতাছে এডি বেড়া কান্দে কি জন্য? আমি কি বেড়া শালির বাচ্চা ওই বেড়া কান্দে? ও মায়া গো, শালির বাচ্চা ওই বেড়া কান্দে কা? আমার তো পেটে নাকে মুখে পেট দিয়ে এমন হাসি বাইরে এসে জোরে হাসা শুরু করছে আমার হেল্পিং হ্যান্ডের কথা শুনিয়ে না। এই আপুর দেখেন, সাধারণ এই বদার ভিডিও দেখলে সাধারণ একজন কাজের লোক সেও এরকম একটা মন্তব্য করে ফেলে। আর যারা বুঝে, যারা বিচক্ষণ মানুষ, শিক্ষিত, তারা তাইলে এই বদার নিয়ে কি চিন্তা করে? বদার দিনে দিনে চেহারা এরকম লুচ্চার মতো হচ্ছে কেন? দেখলেই মনে হচ্ছে লুচ্চামি করতে গিয়ে দোলাই খাইছে। টেপিকে গোসল করানো ওই একটা অ্যাশ কালারের চাদর গত বছর পুরা শীত জুড়ে পরে থাকতে দেখেছি, এবারও। আরে আফুইডে এবার নো, টেপি যখন ক্লাস 8-এ পড়ে তখনকার চাদর তা হয়েছে। গরিবের জাম্বুর সাথে বিয়ে হয়েছে, জাম্বু একটা শীতের কাপড়ে দিতে পারে নাই, কালারের চাদর পুরা শীত জুড়ে পরে থাকতে দেখেছি, এবারও। মাগনা দিল তো এই পরবো না। এসব আমাদের শহরের বস্তির মেয়েরাও 3 বছর আগে পড়তো, এখন আর পড়ে না, পড়তে দেখি না। জীবনে মনে হয় দইও না, গন্ধ। হঠাৎ করে
আর যে চাদর বাইরে পরে ওইটাও ঘরেও পরে আমাদের হয়তো ওদের মতো এত টাকা নেই, তবু 2-3টা শাল আর 5-6টা বাইরে পরার মতো শীতের পোশাক আছে। যা বম্বল জাম্বু একটা চাদরও কিনে দেয় নাই, এত ফকির। আর টেবিলে বসে খাওয়ার সময় মুখটা কালো করে, কারণ এখন আর ভালো মন্দ তেমন খাওয়া নাই বদায়ের জন্য, ভালো মন্দ খাওয়ায় না বদায়ের জন্য। মুখেটা কালো করি কেমন জানি, চোখেটি কালসা করি কেমন জানি বইতা। তানজিলারও দেখে সকালবেলা দেখলাম ঠোঁট মোটেটি কী পরিমাণ কালা, পা টা এটি সব কিছু। এরপর বই রয়েছে ইয়ের মধ্যে, পাপিয়ার থেকে খেচুড়ি খুঁজে এনে খাওয়াইতে আছে, কারণ খেচুড়ি খাইবা। আর নিচের থেকে লাল আটার রুটি বানাইছে মনে হয়, এটা আনি সাকিবরে দিতেছে। আর এদিকে বদা নমুনা তো আসেন দিবে, এই দিশা পাইটা দিতে পারলা না, 1 প্লেটে দিছো যে। মানুষ তো তারা 2জন, কর মাহিনুর কইতেছে 2জন 1 প্লেটে খাইব। বদা মনে হয় যে কুরকুরানির ব্লগ দেখে না, কুরকুরানির যে একই প্লেটের মধ্যে খায়, মানে নাটক অনতৃষা কইতো ওরা 2জন 1 প্লেটে খায়, মাশাল্লাহ এতে এদের ভালোবাসে এটা কোয়ার জন্য মানে অপেক্ষা করতেছিল আর কি। তৃষা সকাল সকাল ঘুমের লাই চোখ মেলতে পারতেছে না, খুব বেশি একটা পাত্তা দিতেছিল না বদারে কথা এই যে ফুল দেখেন। আজ আব্বু কি বলবো, দুপুরবেলা না আমাদের এইদিকে একটা পুরুষ মানুষ পাওয়া যায় না ধরার জন্য। ওরে বদা ছোট্টা রে, শুধু একমাত্র তুই ঘরের মধ্যে আছো, তার সব বেড়ারা চাকরিতে চলে গেছে, তুই আর তোর মাইয়ার বেকার জামাই। তোর মাইয়ার বেকার জামাই হয়েছে একটা কামলা, মাইয়ার কামলাগিরি করে খায়। তুই ঘরের মধ্যে বসেছে, তুই এনে বইবে এই যে ফুল, এটা সাকিব নিয়ে আসছে মেয়েছেন না। এরপরে টেবিলে যাই কয় পয়টা দিতে পারতা, পয়টা। টানু মণ্ডল মুখ এটা কালা করে নিচের দিকে তাকাইছে, পরে কতক্ষণ পরে কইতে আছে না পয়টা দিতে হইব না, রোজ তৈলে তার কত খাইব জাম্বুরে, বহুত খাওয়ানো হয়েছে। মা গো মা, কি হাস্যকর। এরপরে দিস দর্শক, এরপরে চান না জামা এটারে লই সোবা কিনছে, সোবা এটা সাবিনা যে একবার রুম টুর দিতেছে, এটা হলো চোপা, এটা হচ্ছে চোপাটা মেলে শোয়া যায়। তো চোপা কিনছে, চোপাটাকে ধরে ডয়ার রুমে নিয়ে আইতেছে টানে। ওরে বাবুরে মাগো, এই বেলে জামাই রে দি কুলির মতন ডয়ার রুম এডি টানে আনতেছে। যেমন জামাই তেমন শ্বশুর, এডিনের মতো লোকদের সাথে আত্মীয়তা করে। তবে এই ভুতুড়ির কালিয়াবট্টির মাহিনুর কানতে পারতেছে না হাসতে পারতেছে না, খুশিটা উদযাপন করতে পারতেছে না, কালিয়াবট্টির পেটে বাচ্চা হয়েছে। কি আশ্চর্য মা গো মা। দর্শক, অনুষ্ঠানের মধ্যে তো কালিয়াবট্টি কুমুরিটা দুলে বাবুর লগে তার কি পরিমাণ নাচা নাচছে, আমার বিয়ে করি কি পরিমাণ নাচছে। একটা ঢাকাতে হিনতে আইতে না আইতে 3.5 দিনে প্যাট হয়ে গেছে। এটা বুঝি গেল কেমনে, কিভাবে কোমর ধুলাই নাচি এটি কিতা জানি বাইজি ফাটার বাইজিদের মতো সরানো ঘাগরা এডি ফরি। একটা আপু কমেন্ট করছিল, ওই আপু কইতেছে কয় ওই যে গতকালকে যেটা পরে গেছে ইউরোপের দেশে হ্যালোইন পার্টির মধ্যে এডি পরে, যেমন খুশি তেমন সাজ মনে হয়, যার যেমন মন এরকম অদ্ভুত ধরনের সাজি রাস্তার মধ্যে মনে হয় নামে। তো একটা আপু আমার কমেন্ট করছিল যে ইউরোপের দেশগুলোর মধ্যে হ্যালোইন পার্টিতে এই ধরনের কাপড় পরে, যে যতটা মানে ওই যে বিটগুটে টাইপের সাজতে পারে। মনে হয় বিষয়টা এরকম আর কি, যার যেমনে যেটা মন চায় সে এটা সাজি জানাইয়ে। তো কালিয়াবট্টি মাইয়ার খবর জানাবো না হোলার খবর, বান্টু না বান্টির খবর জানাইতে যাবো, বা বান্টু না বানুর খবর জানাইতে যাবো, চলে গেছে গো ইয়ার মধ্যে রেস্টুরেন্টে চলে গেছে এরকম একটা। এটার মধ্যে আবার গলার হারও পড়তে গেছে। আমি তো তাকারিস নাকি কি করে রেস্টুরেন্টে খাইতে যেতে এই হাড়িটা পরে যাইব, আর লগে এই সালার বস্তা এটা গাদ দিই, হ্যালোইন পার্টির সালার বস্তা। আহারে কি আল্লাদে গদ গো, 5 বছর গিয়া মাইয়ারে বুকে দুধ খাওয়ায়, 5 বছর গিয়া 6 বছর গিয়া মাইয়ারে বিছনার মধ্যে মুতা ডাইভার পরায়। আহারে ইউটিউবের টেঁয়ারে মানে কে চান না পিটার বানাই লই যেতেছে তা বিয়ের জন্য, পিটার খাওয়াইবো তা বিয়ের হতো এক পিটার বানাই দিই, তারপরে ঘুমেতে উঠবো তা বিয়ে। আহারে আল্লাহ, কি নাটক আর কি নমুনা, টেঁয়ারে আর ইউটিউবের টেঁয়ারে। মা গো মা। আরেক কাহিনী আর মনে হয় সম্ভবত আরেকটা নান্নাগুলো কথা যোগ করি, সম্ভবত তানজিলের যে গোসল করাইতেছিল ভিজা বদনে, এলাকার মানুষ মনে এটা টের পাইছে যে বাপ হই দাঁড়ায় মাইয়ার ভিজা শরীর দেখতেছে। বাথরুমের ভিতরে হাগার ব্রাশ পর্যন্ত ওইলজা কালার বানাইছে,
ওরে বাবুরে এলাকাবাসী আয় মনে মুখকে মারি মনে চোখ মুখ খুলে দিছে দুইটা মাক্ষী বা এলাকাবাসী যে কাজ যে কেই হোক মারি এর মুখকে মারি খুলে দিছে কালা কালা চোখ তো হুল চুলছে থোঁতা মোতাই দিয়ে হুলি রয়েছে ক্যামেরার সামনে মুখটা কাঁদছে যে কেন্দ্রে দিয়েছে তোমাদের বাপ্পি ভাইয়া তোমাদেরকে অনেক ভালোবাসে ওরে বাবুরে লজ্জা সরম কিছু নেই ডালমে কুচ কালা না পুরা ডাইলে কালা আর কাছে মনে হইতেছে বাপ্পি ভাইয়া ওই যে কইল না মিমের কাছে দিছে পুরুষত্বের পরিচয় দিছে মানে প্রমাণ করছে তার পুরুষত্ব প্রমাণ করছে বাপুরে জিয়ানে তিসা কান্দে না ভিডিও বানাই চোখের পানি ফেলায় না এক ফোড়া হিয়ানে বাপ্পি ভাইয়া চোখের পানি বাজায় মন তো মানুষ তো কইব যে আপনার বোনের তো বাচ্চা সামনে তো কান্দান নাই আমি আমার নিশিকে যেমন ভালোবাসি আমার বোনকেও তেমন ভালোবাসি না যত কাঞ্চা যত আর হাসে না ভালোবাসি ওই মানুষের জুতার বাড়ি খায় বাবু হাঙ্গুইটারে ফাড়াইছে ঠিকই তো সে তার মার সাথে তার সময়ের জন্য দেখা করতে পারে নাই সময়ের জন্য এর কি লজ্জা শরম কিছু নেই কেমনে কয় এই কালিয়াবাট্টি কথায় দিয়ে ক্যামেরার সামনে থোঁটে দুইডারে দিই এরপরে দিই আগছে অনেক ম্যাক্সি পরে উঠে রয়েছে আরে আমার বউডারে আমার অসুস্থ বউডারে আরে তুলু করে খাবো না খাইতে চাইলে ছোটো বাচ্চাগুলোর মতো হতাইয়া পায়া কি জানি বলে তো কোলে বালিশ রানের নিচে দিদি এরপরে ঠাস করে পাশের মধ্যে বাড়ি দিই তারপরে ঘুম পাড়াও ছোটো বাচ্চা করে যেভাবে ঘুম পাড়াই না এদিকে বাপ্পি ভাইয়া হুকুম দিছে এভাবে রাখতে হইব মাগো বাবু হাঙ্গুটির দিয়ে কি ইমোশনাল ড্রামা করাইছে আমার কাছে যাওয়ার সময় আর উল্টা মারে আর বোনরে দোষারোপ করছে কে দর্শক দেখেন আপনারা আমার এমন কথা বলছেন বলবে না তুই ঢাকা সরায় ঘরের ফ্যান মতো তোর মা কানতে কিনতে তোরলাই শেষ তুই তোর মার লগে দেখা করতে যাস না আজকে কতদিন ঢাকা আইসস এরপরে তোর মার সাথে এই নির্লজ্জ বেহায়া বেলায় যা বাবু যায় না কেন গেছে জানেননি মানুষের বিভিন্ন কথা বলা শুরু করছে কমেন্ট সেকশনে যেতে ভয় পাই গেছে কি ভয় পাই গেছে গে যে একটা তো মাঝখান দিয়ে আছে এই পাপা করতে রয়েছে সেটার অবস্থা তো আপনারা দেখেনি তো মানুষের বিভিন্ন রকম কথাবার্তা মানে নসিতা উসিলা মানে বিভিন্ন রকম অভিশাপ বিভিন্ন রকম কিছু কমেন্ট সেকশনে বলতেছে যে মার সাথে যে এসব সন্তান এমন করে বিভিন্ন রকম বলা শুরু করছে মানে অভিশাপমূলক কথাবার্তা তখন তাড়াতাড়ি করে গেছে আর মাঝখান দিতে একটা এই পাপা আছে এটা দেখেনি এটার অবস্থা তো দেখেনি এটা কিতে তো যার কারণে মানুষের জুতা নি খাই তারপরে গেছে দেখা করতে মার লগে এরপরে ঘরের মধ্যে নাটক শুরু করছে যাওয়ার আগে সন্তান তো যাবে মায়ের কাছে যাবে না কেন কি কারণে যাব না প্রয়োজনে ও যার সাথে যেমনি পারুক এমনি থাক কিন্তু ঠিকই এনদি জন দেখছে যে শারমিনের বাইরে চলে গেছে গা তখন ওই টাইমে কিন্তু ফাটাইছে শারমিনের বাইর বউ বাসায় নাই শারমিনও বাসায় নাই বাসায় থাকলে যদি বাবু যায় তখন তো বাবুরে বাস ডালা দিব আর শারমিন হিয়ানতায় বাবু হাঙ্গুরটা ঘরে আইয়া যাওয়ার আগে ভিডিও বানায় যে আমার মার বোনের জন্য আপনারা আমার এত কথা বলছেন মারে ছোট করিয়ে নিকৃষ্ট নির্লজ্জ আবারও ভিডিও বানাতে আসছে এই নির্লজ্জের কোনোদিনও ভালো হইতো না বিশ্বাস করেন দর্শক একটু কমেন্ট পড়ি একটা আপু কমেন্ট করছে উনি বাবুর মা অভিমান করেছে কিন্তু সেটা কাজে লাগিয়ে নিজের দোষগুলা ঢাকা ডেকে মাকে সবার চোখে ছোট করার জন্য ভিডিও এবং ছবি তুলে এনেছে ছেড়ে দিয়েছে মিডিয়ায় বাবুর মাকে যাতে গালাগালি করে মায়ের কষ্ট এবং অভিমান না বুঝেই বউ রানীর মনের মতো কাজ করেছে গোল্ডেন চান্স পেয়েছে এটা একটা মাকে ছোট করার জন্য সাক্ষী হিসেবে ছবি তুলে এবং ভিডিও করে আনছে এতদিন কষ্টের ন্যাকামি আর ভালোবাসা ভুলে যাবে আপু একটা কথা বলি বাবুর মা যেটা করছিল একটা মা হিসাবে তার রাগে জিদ হয়েছে মনে কষ্ট পাইছে সে একটু অভিমান দেখাইতেই পারে ওইটা একটু ভিডিও করে আনছে কিন্তু এই বাবু গেছে ভালো কথা অনেকদিন পরে মায়ের কাছে গেছে ভালো কথা গেছে যেমন মা অভিমান করছে যাক ভুল বুঝাবুঝি হয়েছে আমাদের মাঝে মাও রাগ করছে আমিও রাগ করছি মার কাছে কি সন্তানের কোনো ভুল আছে নাকি সন্তানের মা রাগ করলো সন্তান কাছে যায় যখন জড়াই ধরে বা মার হাত ধরে বা মারে একটু জড়াই ধরে তখন কিন্তু দেখবেন মার আর কোনো রাগ নাই গলে যাবে প্রথমে কিন্তু জিদ দেখাবে বাবুর মা যেটা করছে যে রাগ দেয় মুখ অন্যদিকে গিয়ে ঘুরি রয়েছে কিন্তু এত কঠোর কোনো কথাই বলে নাই স্বাভাবিক ছিল তার আচরণ একটা মায়ের দিক থেকে এটা আচরণ ঠিকই ছিল কিন্তু এই বদমাশ বাবু দেখছেন হাত নিয়ে বলতেছে তার দোয়া করে দিতে অথচ যাই এই মিষ্টি প্রথমে যাই মিষ্টি খাও করতেছে মানে এই ছেলে এত বদমাইশ যে
যেমনি বুতুর্নি শিখে দিছে এমনি যে কর, মানে যায় যে মারে জড়াই ধরবো যে তুমি রাগ করছো কিনলে আমার লগে, হ্যাঁ কি হয়েছে, মানে ওইরকম কোনো কিছু নাই। তার কত ক্ষোভ, সে বাসায় বাসায় আবার ভিডিও করে গেছে যে আমার মা আর বোনের কারণে আপনারা আমার বকা দিয়েছেন। তাহলে তুই গেছত কীর্তি দর্শকদের কাছে, তোর যদি তোর মায়ের প্রতি কোনো ক্ষোভ থাকতো, রাগ থাকতো, তুই মনের ভিতরে রাখতে এটা। আবার ঘরে গেছ যাবি, তার আগে যাওয়ার আগে মান নামে তুই ভিডিও বানাই তারপরে ওই বাসাত গেছস। কত নির্লজ্জ এই নিকৃষ্ট। আর কালিয়াবট্টি নিজের কি পরিমাণ সাফাই দিতে আছে, হ্যাঁ আমি কেন সরে রাখবো, আমি কেন লুকিয়ে রাখবো। তো এতদিন পর্যন্ত তোর স্বামী যাইলো না কেন? এতদিন পর্যন্ত তো হ্যাঁ তা যায় নাই, হ্যাঁ সময়ের জন্য হ্যার মার কাছে যায় নাই, হ্যাঁ এ করে নাই। মানে কি পরিমাণ এটি বদমাইশ, সেদিনের মতো বদমাইশ মেয়ে মানুষ এই দুনিয়াতে আর একটাও নাই, মনে হয় খুঁজি পাওয়া যাবে না। এটি দেখলে ইবলিশও ডরায় মনে হয়, ইবলিশ শয়তানও এডিনের আশেপাশে যায় না। ঠিক করার জন্য মার বোনের উপরে দৌড় সাফাই, কি সুন্দর সাফাই গান গাই, এরপরে তো গেছে নির্লজ্জ নিকৃষ্ট একটা। বাবুর মা একটা কথাই বলছে যে না, আরো 5-6 বছর আগে আমি নাতি হয়ে গেছি। কালিয়াবট্টির প্রতি এত ঘৃণা বাবুর মার, যে এত কষ্ট এই কালিয়াবট্টি বাবুর মারের দিছে সেদিন যে বাড়িতে গেছে গাড়ি ছাড়াই। আরো বেশি ক্ষোভ হওয়ার কথা, বাইরের মানুষ হলে মহিলার মনে এত ক্ষোভ কষ্ট আইতো না, কারণ সে তো দেবরের জি, সে তো আত্মীয়, তার তোদের তো চাচি। তো এই কালিয়াবট্টি নিজ মুখে বলছে যে ঢাকা আইলে আবদিয়ারে আনি নাই, কেন আনি নাই, আবদিয়াকে আনি নাই যে আমি যদি সেতে যাই, আমি যদি রাগি যাই, আমি যদি তাদের সাথে ঝগড়া করি তখন আবদিয়া ভয় পায় এগুলো, এই জন্য আবদিয়াকে আনি নাই। বুঝতে পারছেন দর্শক, নিজ মুখে বলছে। যেদিন পরের দিন বিষাইয়া ভিডিওটা বানাইছে, মুখ না দুইয়া বিটগুটের ঠোঁট আর দাঁত এটি ক্যামেরার সামনে আনি, দেখেন নাই, সেই দিন কিন্তু এই কথা নিজ মুখে বলে ফেলছে। তো দর্শক দেখেন, এই মহিলা বিয়ের দিন মানুষকে তার বাড়িতে নিয়ে ডাইকে কি পরিমাণ অপমান করে ছোট করে এরপরে বাড়ি থেকে বিদায় করছে না, কি করবে। বেডির মনের ভিতরে কালিয়াবট্টির প্রতি কত ক্ষোভ। আগেই বলতেছে আমি আরো 6 বছর আগে দাদি নানি হয়ে গেছি, 6 বছর আগে হয়েছি, এখন আর যত যাই হোক সারাপাতার শারিফের জায়গা কেউ নিতে পারবে না। কারণ হয়েছে প্রথম সন্তান, প্রথম নাতি, এগুলো অন্যরকম হয় সবার কাছেই, নায়নাতকুর হয়েছে। কিন্তু এই কালিয়াবট্টি যতই করুক, কালিয়াবট্টি যে পরিমাণ কষ্ট এই মহিলার দিছে গুণ থেকে, এই বিটগুটের দাঁত আর ঠোঁট নিয়ে। এরপরে আবার ওই যে তার এই বেডির মেয়ের বিয়ে হয়েছে নতুন নতুন। বলেন তো দর্শক, সাধারণ পরিবারগুলোর মধ্যে আজকে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে মানুষ কী করতো, যে কি আমার আজকে নয় কালকে বিয়ে হয়েছে, তোর বাইর তোর বদনাম করে কা। শ্বশুরবাড়ি থেকে এই কথাগুলো তুলতো না, শারমিনের শ্বশুরবাড়ি থেকে, যাক এরা যেরকম এরাও এরকম একই জায়গায় বিয়ে হয়, এই জন্য এদের জন্য এগুলো হয়তো কোনো বিষয় না। আমার আপনার নর্মাল পরিবারের মানুষগুলোর মধ্যে হইলে শ্বশুরবাড়ির কাছে একটা মেয়ে কত ছোট হইতো, যে দেখ বিয়ে না বইতে তোর বাইর বউ রাস্তায় যায় তোর নামে বদনাম করে। তো এদিকে মাল্টিপ্লাক্স যেটা করছে, মাল্টিপ্লাক্স জাস্ট মিমের এই কথাগুলোর জবাব দিছে যে মিম এগুলা কেন বললো বা কেন করলো, তার একটা মানে প্রতিক্রিয়া দেখাচ্ছে, জবাব দিছে কথাটার। তো কালিয়াবট্টি বলে যে আমি কি কিছু বলছি, আমি তো কিছু বলি নাই, আমি কিছু বলি নাই, জাস্ট আমি কষ্ট পাইছি, আমার কষ্টের কথা আমি একটু বলছি। কি ভালো মানুষই, কি সুন্দর মানে পুত পবিত্রতা দেয়াইতে আছে। আর তিশা খুশি হইতে পারতেছে না, তিশার খুশি দুঃখ কষ্ট সব বদা। তিশা কেমনে খুশি হইব, নিজের স্বামীর এত অপকর্ম এত কিছু কেমনে ডাইকা তিশা ক্যামেরার সামনে এডি কইব মানুষের কাছে। এই জন্য তিশা খুশি হইতে পারতেছে না, বদা এই জন্য এত খুশি। মানুষের বাপও এত খুশি হয় না, এত আবেগলুত হয় না বাচ্চা হইলে, যার বাচ্চা সেও এত আবেগলুত হয় না। এইটা একটুক দেখছি বাবু যেয়ানে সারা পাতার শারিফা কলিজের টুকরা ছিল, তাদেরকে ভুলে আজকে কতদিন বাবুর সাথে সারা পাতার শারিফের দেখা হয় না বলেন তো। তো সেইখানে বাবু এদেরকে বলে আলাদা বাসায় যে থাকতেছে, তাদের জন্য বাবু চোখে পানি আসে না। আর বাপির শালির বাচ্চা ওই বলে তার চোখে পানি চলে দিতেছে। তিশা কিছু বলতে পারতেছে না, মুখ লুক লজ্জায়। কারণ কিতা কইব, স্বামী রেডি ঢাকবো কেমনে। শালির কাছে ইয়া দিছে, শালির কাছে কি বলে পুরুষত্বর প্রমাণ করছে শালির কাছে। আমি শালিকে কোলে নিয়ে পুরুষত্বর প্রমাণ দিছি, আমি আমার পুরুষত্বের প্রমাণ দিছি। নিকৃষ্ট কথাকার কেমনে চলিয়েছে, মানে কান্দার জন্য, চোখের পানি ফেলানোর জন্য, আবেগলুত হওয়ার জন্য। দর্শক মিমের কি আগে বাচ্চা হয় নাই কোনো দিন? বাচ্চা হওয়া এটা একটা স্বাভাবিক প্রসেস। যদি মনে হইতো মিম আজকে তো আর একটু মাইনতেন যে স্বামীর কান্না না আরেক বেটার কেন কান্দা আইব, যে শালির লেখা আনতে
থেকে তারা সবাই জানে বাচ্চা হবে, সেজন্য অনুষ্ঠান তাড়াতাড়ি করলো। আর বাড়ির সবাই বিয়ে হওয়ার সাথে সাথে বাচ্চা নিতে বলেছে, তাহলে বাবু কন্ট্রোলে থাকবে বাচ্চার কথা ভেবে। বাবার পরিবারের দিকে ফিরে তাকাবে কম। বাবুর পরিবারের বাচ্চা হয়ে গেলে কোনো ক্ষতি করতে পারবে না, সেই জন্য তাই বিয়ের পর থেকেই চেষ্টা করছে বাচ্চা হওয়ার জন্য। আর এখন বলে কয় মাস তা জানে না মিম রানী। মিম এর পুরা পরিবার আগে থেকেই জানতো, সবার পরামর্শে এই বাচ্চা নেওয়া। এটা নিয়ে একটা নাটকীয় ভিডিও বানানোর জন্য এই না জানার বাহানা। বাবু আগে থেকে জানতো ভিডিওর জন্য এত নাটকীয় আয়োজন। রেস্টুরেন্টে ভিডিও করে কিথা কইতাম হইনকে মার ফেটের তাই ফোলা পড়লো। ওই স্কুল কলেজের ফোলা ফাইনও জানে যে বাচ্চা হইলে সন্তান সম্ভবা হইলেই মহিলার বমি টমি কত কাহিনী দেখে মানুষ বুঝি যায় যে বাচ্চা হইব। বাবু মিমের লগে একই ঘরে থাকে, বাবু জানে না মিম বাচ্চা হইব না হইব, মিমের পিরিয়ড বন্ধ হয়েছে কিনা, মিম বমি করে কিনা, মিম খাওয়াতে কোনো অরুচি আসছে কিনা। এগুলো হচ্ছে নাটক, এরা পাশে থাকে, এরা সবই জানে এগুলো নাটক করার জন্য এই ধরনের কন্টেন্ট বানাইতে এগুলো বানাইছে। আর বাবুর ইমেজ তৈরি করছে মার কাছে যাই।